নমস্কার বন্ধুরা, রাই কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি চিকেন কাটলেট তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রে 200 গ্রাম চিকেন কিমা। এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা, দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর 1 মুঠো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো পাতিলেবুর রস। আমি এখানে একটা লেবুর অর্ধেকটা নিয়েছি। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিট। এবার একটা বোলের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নেব। ডিমের মধ্যে অ্যাড করে দেব সামান্য লবণ, সামান্য গোলমরিচের গুঁড়ো, আর 2 চামচ কর্নফ্লোর না থাকলে অ্যারারুটও ব্যবহার করা যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নেব। 1 ঘন্টা পর চিকেনের মধ্যে আমি অ্যাড করে দেবো ব্রেড ক্রাম্বস। একটা মিক্সিং জারে 3 পিস পাউরুটি নিয়ে এইভাবে টুকরো করে নিয়েছি। সেটাকেই জাস্ট একটু ব্লেন্ড করে নিলেই এই রকম ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। ভালো করে এবার হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ কাটলেটগুলো আমি হাত দিয়েই তৈরি করব। কাটলেটগুলোকে প্রথমে গোল গোল করে এইভাবে চ্যাপ্টা মতো তৈরি করে নিচ্ছি। পরের স্টেপে কাটলেটটাকে ডিমের গোলায় ডুবিয়ে কোটিং করব ব্রেড ক্রাম্বসে। একবার ভালো করে এটাকে কোটিং করার পর আবারও কিন্তু ডিমের গোলায় ডুবিয়ে ডবল কোটিং করতেই হবে, না হলে কিন্তু কাটলেটগুলো ভেঙে যেতে পারে। এইভাবে সবকটা কাটলেটকে তৈরি করে নেব। তারপর ফ্রিজে আধ ঘন্টা রেখে দিতে হবে, যাতে একটু সেট হয়ে যায়। ফ্রিজ থেকে আধ ঘন্টা পর বের করে নেব। এখানে কড়াইতে রিফাইন অয়েল গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়েতে রেখে কাটলেটগুলো দিয়ে দেবো। 1 মিনিট পর উল্টে দেবো। এইভাবেই উল্টে পাল্টে কাটলেটগুলো ফ্রাই করে নেব। রেডি হয়ে গেছে চিকেন কাটলেট। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।